হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আজকে দেখো এসেছি আমি, দেখতেই পাচ্ছ গঙ্গার ঘাটে বসে আছি, নৌকার মধ্যে আমি বসে আছি। আর এটা কী ঘাট বলো তো? আমার কিন্তু খুব প্রিয় একটা ঘাট এটা, মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাটটা আমার কি বলবো, আমি জানি না, আমার খুব খুব ভালো লাগে। বেনারসের মধ্যে 84টা যে ঘাট আছে, 84টা ঘাটের মধ্যে বেস্ট ঘাট হচ্ছে মণিকর্ণিকা ঘাট আমার কাছে। এবারে কার কাছে কি বলতে পারছি না। তো যাই হোক, অনেক দিন পরে এই ঘাটের কাছে আমি এসেছি। আর আজকে যেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা এই বোটে করে আমি যে 80টা ঘাট, 80 ঘাট পর্যন্ত যাব, 80 ঘাট পর্যন্ত বোটে করে যাব। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, দেখতে পাবে। আর অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, সেগুলোও তোমাদেরকে বলছি। তোমরা কেউ কি দেখে বুঝতে পারছো এটা কী ঘাট? নিশ্চয়ই চিনতে পেরে গেছো। এটা করিডোরের সিধাসিধি যে মণিকর্ণিকার ঘাট আছে সেটাই দেখতে পাচ্ছ। ওপরে ওটা করিডোরের গেট। গেট থেকে নিচে আমরা নেমে চলে এসেছি। আমরা এখন বোটে করে যাব, বোটে করে যাব 80 ঘাট। এখানে বোটেতে যদি ভাড়া করে তোমরা সিঙ্গেল বোট নিয়ে যেতে চাও শুধু, তাহলে অনেক ভাড়া পড়বে। কিন্তু সকলের সাথে মানে একসাথে যে যে পাবলিক বোটগুলো হয় তাতে গেলে কিন্তু কমই, এক একজনের মাথাপিছু 100 টাকা করে। আগে কিন্তু এটা 50 টাকা ছিল। আমি যখন প্রথম বোটে চেপেছিলাম তখন 50 টাকা ছিল। আমি বহুদিন বোটে চাপি না, বোটে করে মানে ঘাট ঘুরি না, পায়ে হেঁটে ঘুরেছি। পায়ে হেঁটে ঘুরতে বেশি ভালো লাগে বোটের থেকে। একদম সামনে সামনে ঘুরবো। এই দুটো হচ্ছে আমার, এটা ননদ আর ওইটা আমার দেওরের বউ, মানে আমার যা। যাই হোক, তো ওদেরকে নিয়ে আমি এসেছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর দৃশ্যটা লাগছে। নদীর বুকে বোটগুলো, ছোট্ট ছোট্ট বোটগুলো চলছে, আর মানুষ তাতে বসে আছে। দেখতেই পাচ্ছ, দেখতে কত ভালো লাগছে। আর দূর থেকে দেখো গোটা বেনারস সিটিটা কত ভালো লাগছে। সাইড দিয়ে বেনারসের নদীর গায়ে গায়ে যে সিটিটা, ওটা দেখতে দারুণ লাগে কিন্তু। আর এই রকম নদীর ঘাটে বসে ভিউ বেশি সুন্দর লাগে। পায়ে হেঁটে গেলে যতটা ভিউটা ভালো না আসবে, নদীর ঘাটে বসে কিন্তু ভিউটা বেশি সুন্দর দেখতে লাগে। আর নদীর জল দেখো, সম্পূর্ণ ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি। ওইটা ওপার, কিন্তু ওপারেও দেখো অনেক মানুষ নৌকা করে গেছে। আমরা কিন্তু ওপারকে যাই না, আমরা এই বোটেই ঘুরেছি। আমরা যেমন গেছি 80 ঘাট গেছি, তো ওর আগে পড়ছে রাজা হরিশ্চন্দ্র ঘাট, ওখানেও গেছি। খুবই সুন্দর দৃশ্য। তো তোমরা আসো, ঘুরো, আর এই রকমভাবে বোটিং করো। না, চলো ভিডিওটা দেখতে থাকো। আমি অনেক দিন এই দিকটাতে অতটা আসা হয় না, বছর দেড়েক মতো আসাই হয় না, বাড়িতেই ছিলাম। জানো তোমরা কী কারণে কেন বেরাই না। তো যাই হোক, তো এখন দেখতে পাচ্ছি অনেকটাই চেঞ্জ হয়েছে। যেমন এই যে এই ঘাটটা দেখতে পাচ্ছ, এই ঘাটটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। দশাশ্বমেধ ঘাট যেখানে গঙ্গা আরতি হয়, কিন্তু প্রচুর ভিড়। দেখতে পেয়েছো দশাশ্বমেধ ঘাটে কত ভিড়। তো এখন কিন্তু গঙ্গা আরতি বন্ধ আছে। এই যে কুম্ভ মেলা চলছিল না, কুম্ভ মেলা দর্শন করে সব বিশ্বনাথ দর্শনে এসেছিলো, কুম্ভ মেলায় স্নান করে সব বিশ্বনাথ মন্দির দর্শন করতে আসছিলো। সেই কারণের জন্য এত পরিমাণে ভিড় হচ্ছিল, এত ভিড় হচ্ছিল। যদি গঙ্গা আরতি হতো তাহলে মানুষকে মানে দাঁড়ানোর জায়গাটুকুও থাকতো না, এমনিতেই এত ভিড়। তো গঙ্গা আরতি যদি হতো তাহলে দাঁড়ানো বসার কোনোই জায়গায় থাকতো না। সেই কারণের জন্য গঙ্গা আরতি কিছুদিনের জন্য বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, যদি বলো গঙ্গা আরতি একটা নিয়ম নীতির মধ্যে পড়ে, গঙ্গা আরতি তো বন্ধ করা উচিত নয়। গঙ্গা আরতি হয়েছে, কিন্তু ওইভাবে হয়নি। ছোট্ট করে যেমন গঙ্গা মায়ের আরতি করে সেইভাবে করে দিয়েছে। যেভাবে বেনারসে গঙ্গা আরতি বিখ্যাত, তোমরা তো সকলেই কম বেশি জানো, সেইভাবে গঙ্গা আরতিটা কিন্তু হয় না। তো যাই হোক, এবারে আজ পর্যন্ত এখনও চালু হয়নি। আমার মনে হচ্ছে 2-1 দিনের মধ্যেই গঙ্গা আরতি চালু হয়ে যাবে। তো ভিড় এখন তো পুরোই কমে গেছে। আজকের ডেট হচ্ছে 1 তারিখ। তো আমি এটা কালকে গিয়েছিলাম। তো নিশ্চয়ই আজ থেকে আরে চালু হয়ে যাবে। দেখো এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখছো, এগুলো কিন্তু আগে ছিল, কিন্তু এতটা সুন্দর কালার এইসব ছিল না, সবই নতুন করেছে। আর ঘাটগুলোও খুব সুন্দর করে করা আছে। তো চলো, আর একটা কথা বলি, যে মণিকর্ণিকার ঘাটটা, যে ওখানে কিন্তু মণিকর্ণিকার ঘাটে করিডোরে সিধাসিধি নামলেই যে মহা শ্মশান ছিল, সেই শ্মশান কিন্তু দেখা যেত। এখন কিন্তু শ্মশানটাও দেখছি টিন দিয়ে চারিধার দিয়ে ঘিরে দিয়েছে, ওটাও কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না। তো সেটাও তোমরা দেখতে পাবে। তো দেখো, আমরা বোধহয় এটা 80 ঘাটের কাছাকাছি চলেই এসেছি।
প্রতিটা ঘাট এই যে পরপর পরপর যাচ্ছি যে প্রত্যেকটা কিন্তু একটা ঘাট, প্রতিটা ঘাটের নাম তো এই মুহূর্তে আমি এত দূর থেকে বলতে পারবো না, আর মনেও নেই যে 84টা ঘাট আছে, 84টা ঘাট কিন্তু আমার মুখস্থ নেই যে বলে ফেলবো। তো যাই হোক, কিছু ঘাট মুখস্থ আছে, সেগুলো বলতে পারবো। এই যে দেখতে পাচ্ছ মাটির এখনও ঠিকঠাকভাবে ঘাটগুলো বানানো হয়নি। তো 80 ঘাটের কাছাকাছি আমরা এসে গেছি। 80 ঘাটটাও সুন্দর, কিন্তু এই যে মাটি টাটি পড়ে আছে এখনও, এগুলোও কিন্তু সুন্দরভাবে ঢালাই করে ঘাট বানানো হবে, কিন্তু এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি কাজ চালু হয়নি। মৃত্যুর্মুক্ষীয় মামৃতা ওম ত্রয়ম্বকম यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু 80 ঘাটে চলে এসেছি। আমার ছেলে কেমন পিটপিট করে দেখছো। তো যাই হোক, 80 ঘাটে আমরা চলে এসেছি, এটাই দেখাচ্ছি। 80 ঘাটটা দেখে নাও। এই রকম, এই যে আমার ননদ আর সকলে যারা এসেছিলাম তারাও আছে। বোট থেকে আমরা কিন্তু নামি না, বোটেতেই ছিলাম, আবার বাপস যাব বলে এই যে সব গঙ্গার বুকে দিয়া জ্বালিয়ে ছাড়বে বলে অনেকে দিয়া টিয়া কিনেছে। আমি দিয়া নিলাম না, জ্বালালাম না। ওদিকে আমরা দশাশ্বমেধ ঘাটে বেশিরভাগটাই জ্বালাই, তো এইখানে আর জ্বালানো হলো না, তো আমরা বাপস করে যাব। তো চলো দেখতে থাকো। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम्। তো চলো বন্ধুরা, টাটা, আজকে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করো কিন্তু। আর এরকম টাইপের ভিডিও কি তোমরা দেখতে চাও? কীরকম টাইপের ভিডিও তোমরা দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে বলো, সেই মতোই আমি সেই রকম ভিডিও দেবো।